বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি বীরত্ব গাথা, আত্মত্যাগের মহাকাব্য। কিন্তু আজও এক প্রশ্নের সঠিক উত্তর আমরা পাইনি। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা আসলে কত? স্বাধীনতার ২২ বছর পরও চলছে বিতর্ক, চলছে তর্ক বিতর্ক সংসদ পর্যন্ত। কে স্বাধীনতার ঘোষক, কি হবে আমাদের জাতীয়তাবাদের সংজ্ঞা, আর সর্বোপরি শহীদের সংখ্যা কত? আজকের পলিটিকা বাংলা পর্বে আমরা শুনব সেই সময়ের কণ্ঠস্বর, সংখ্যার যুক্তিগত বিশ্লেষণ। চলুন হিসেব করি। বাংলাদেশে তখন গ্রামের সংখ্যা ছিল ৬৮,৩৮৫টি, জনসংখ্যা ছিল ৭ কোটি রকম। যদি শহীদের সংখ্যা ৩০ লাখ হয়, তাহলে প্রতিটি গ্রামে শহীদ হতে হয়েছে গড়ে ৪৫ জন। কিন্তু বাস্তবে কত গ্রামে এত মানুষ শহীদ হয়েছে? যদি প্রতিদিন হিসেব করি, ৯ মাসে ৩০ লাখ মানে প্রতিদিন মরতে হয়েছে ১১,১১১ জনকে। প্রতি ঘন্টায় ৪৩৬ জন, প্রতি মিনিটে ৮ জন। এই হিসেব কি বাস্তবসম্মত? যারা যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন তারা এই সংখ্যাকে অস্বীকার করেন। স্বাধীনতার প্রথম ঘোষণাকারী কে ছিলেন? এ নিয়ে বহু বিতর্ক হয়েছে। ইতিহাস স্পষ্ট বলছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা জনগণের কাছে মীমাংসিত বিষয়, কিন্তু আওয়ামী লীগ তা এখনও মানতে রাজি নয়। গোয়েবলসীয় কায়দায় তারা বিভিন্ন কাহিনী সাজিয়ে প্রচার করতে চেয়েছে। এক পর্যায়ে দাবি করেছে বঙ্গবন্ধু ৭ মার্চেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু জনগণ সেই দাবিকে কখনোই গুরুত্ব দেয়নি। বাংলাদেশের জাতীয়তাবাদ এখন সংবিধানে অন্তর্ভুক্ত, এ নিয়ে আর তর্কের কোনো অবকাশ নেই। তবুও কিছু মহল এখনও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, কিন্তু বাস্তবতা হলো এই বিষয়টি আজ সংবিধান সম্মতভাবে চূড়ান্ত। অতএব যারা এই নিয়ে প্রশ্ন তোলে তারা আসলেই সংবিধানকেই অস্বীকার করে। সবচেয়ে বড় বিতর্কের বিষয় মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা। ১৯৭২ সালে সরকার ৩ লাখ শহীদের পরিবারকে ২,০০০ টাকা করে অনুদান দিয়েছিলেন। তাহলে যদি শহীদের সংখ্যা ৩০ লাখ হয়, তাহলে প্রশ্ন জাগে বাকি ২৭ লাখ শহীদের পরিবার কোথায় গেল? এ প্রশ্ন আজও উত্তরহীন। এখনও মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা সঠিকভাবে নিরূপণ করা হয়নি। একটি সত্য স্পষ্ট, শহীদের সংখ্যা বাড়িয়ে বললে তাদের মর্যাদা বাড়ে না, কম বললেও মর্যাদা কমে না। প্রকৃত সম্মান হবে তখনই যখন আমরা সঠিক সংখ্যা বের করতে পারব। অনুমানে ৩০ লাখ বললেও মুক্তিযুদ্ধের চেতনা বাড়ে না, ৩ লাখ বললেও কমে না। লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে একজনের মৃত্যু আর ৩০ লাখের মৃত্যুর অনুভূতি এক। ৩০ লাখ শহীদের সংখ্যার পেছনে রয়েছে এক কাহিনী। শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে সাংবাদিক ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকারে বলেছিলেন, আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। সেই বক্তব্যই আওয়ামী লীগ অকাট্য সত্যি হিসেবে প্রকাশ করেছে। সেটাকেই তারা প্রচার শুরু করে। তারা বক্তৃতা, লেখালেখি সর্বত্র এই সংখ্যাটা ব্যবহার করেছে। কোনো যুক্তি প্রমাণ ছাড়া কেবল নেতার মুখনিসৃত বাণীকে বেদ বাক্য ধরে নিয়েছে। অথচ আওয়ামী লীগেরই এক সাবেক এমপি বলেছেন, এটা আসলে মুখ ফসকে বেরিয়ে আসা সংখ্যা। প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ তার নাটক বহুব্রীহিতে চরিত্র সোবান সাহেবের মাধ্যমে শহীদের তালিকা প্রণয়নের কথা তুলেছিলেন। তিনি মনে করতেন কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। আসলে এটি কঠিন নয়, বরং সহজ। যদি প্রতিটি ইউনিয়ন পরিষদ, থানার ডিএনও, ডিসি অফিস এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করে, তাহলে মাত্র ১ মাসেই পূর্ণাঙ্গ শহীদ তালিকা তৈরি করা সম্ভব। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি, শহীদদের নিয়ে গর্ব করি, কিন্তু এত বড় সংগ্রামের সঠিক পরিসংখ্যানও আজ আমাদের কাছে নেই। এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। সরকার অবিলম্বে শহীদদের প্রকৃত তালিকা তৈরির উদ্যোগ নিক। মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করুক। কারণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো যাবে কেবল সত্য প্রকাশের মাধ্যমে। মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নয়, প্রয়োজন সত্য উদ্ঘাটন। কারণ সত্যই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। আপনি যদি বাংলাদেশের ইতিহাস জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা। নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা আবারও ফিরব ইতিহাসের অন্য অধ্যায় নিয়ে। ধন্যবাদ।